শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অনবদ্য লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব নববিধা ভক্তি কি। আমরা জানি ভক্তির 9টি অঙ্গ আছে, সেই 9টি অঙ্গ কি কি। আজকের কাহিনীটি সংগ্রহ করেছি সাহিত্য বিনোদ শ্রদ্ধেয় শ্রী মুকুন্দলাল ঘরোই দাদার লেখনীর মাধ্যমে। যারা এই ধরনের নানান অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে কিন্তু ভুলবেন না। শ্রী গুরু জয়। শুরু করছি আজকের নিবেদন। প্রেম। এই জগৎটা প্রেমে চলে। প্রেম না থাকলে জগতের অস্তিত্ব অনেকদিন আগে বিলুপ্ত হয়ে যেত। প্রেমের অপর নাম ভালোবাসা, এই কথা সবাই জানে। আরো অনেক নাম আছে, স্নেহ, মমতা, শ্রদ্ধা, প্রীতি। ওই এক প্রেমেরই বিভিন্ন নাম। মাতা পিতার পুত্রের সহিত যে প্রেম, তার নাম স্নেহ। পুত্রের দিক থেকে মাতা পিতার সহিত প্রেমের নাম মমতা। এইটাই হচ্ছে মাখানো শ্রদ্ধা। বন্ধুত্বে বন্ধুত্বে যে প্রেম, তার নাম ভাব বা প্রীতি। শুধু যুবক যুবতীর প্রেমী প্রেম নয়, গাছপালা, পশু পাখি, আলো হাওয়া সকলের সঙ্গেই সকলের প্রেম থাকে। তাই জগৎটাই চলছে। কিন্তু দুঃখের বিষয়, এই প্রেম শুধু দেহ আর মনের। দেহ আর মন বদলে গেলে প্রেমও বদলে যায়, না থাকলে প্রেমও থাকে না। এই প্রেমকে একেবারে পাকাপাকি অক্ষয় অমর করা যায় কিনা, সেইটাই হচ্ছে আমাদের প্রকৃত প্রশ্ন। উত্তর হবে হ্যাঁ, যায়। ইষ্টের দিকে ঘুরিয়ে দাও, যে ইষ্টই তোমার হোক। ঈশ্বরের সঙ্গে প্রেম পাকা প্রেম, তা আর কোনো কালে নষ্ট হবে না। ওটা তো দেহ মনের সঙ্গে দেহ মনের প্রেম নয়, জীবাত্মার সঙ্গে পরমাত্মার প্রেম। জীবাত্মাও অক্ষয়, পরমাত্মাও অক্ষয়, আর তাদের প্রেমও অক্ষয়, শাশ্বত। এই প্রেমের নামই ভক্তি। কাজেই ভক্তিও প্রেমেরই একটি নাম। মহর্ষি নারদ কারুর প্রতি প্রেম ভাবকেই ভক্তি বলেছেন। মহর্ষি শাণ্ডিল্য ভগবানে একান্ত অনুরক্তিকে ভক্তি আখ্যা দিয়েছেন। প্রেম যখন বাড়তে থাকে তখন কত কি হয়। ভাব সে অনেক কথা। বৃন্দাবনে গোপ গোপীদের হতো, চৈতন্য নিত্যানন্দ রামকৃষ্ণের হতো। আমরা সাধারণ মানুষ, খুব সাধারণ ভক্তি নিয়েই আমাদের কারবার। সাধারণ ভক্তি থেকে শুরু করলে সঙ্গ পেলে মহতের এবং গুরু কৃপা পেলে ভক্তির কিছু আস্বাদ পেলেও পাওয়া যেতে পারে। একটা প্রশ্ন, ভক্তি দিয়ে হবেটা কি? টাকা পয়সা না হলেও চলবে না, হবে। টাকা পয়সার চাইতে শান্তিটা বেশি দরকার। মনের শান্তি, দেহের শান্তি, শোক দুঃখ ভয় ত্রাস দুশ্চিন্তা থেকে শান্তি। তাকে ভালোবাসো, তার কাছে আত্মসমর্পণ করো, গোপনে তার কাছে সব কথা খুলে বলো। আত্মায় পরমাত্মায় প্রেম হয়ে যাক, দেহ আর মন কিছুই করতে পারবে না। বড় বড় ভক্তির কথা বাদ দিয়ে শুধু সাধারণ ভক্তি সম্বন্ধে একটু লিখি, কারণ ওইটুকু আমাদের দরকার। বাকিটা মারফতে হোক, ইঙ্গিতে হোক, তিনিই জানিয়ে দেবেন। সাধন ভক্তিকে ভাগবত 9টি ভাগে ভাগ করেছে। শুদ্ধা ভক্তির 9টি লক্ষণ: শ্রী বিষ্ণুর শ্রবণ, কীর্তন, স্মরণ, পাদসেবন, অর্চন, বন্দন, দাস্য সখ্য ও আত্মনিবেদন। শ্রীশ্রীমদ ভাগবতের একটি কাহিনী। প্রহ্লাদের পিতা দৈত্যরাজ হিরণ্যকশিপু গেলেন তপস্যায় দেবতাদের জব্দ করবার জন্য। দেবরাজ ইন্দ্র সুযোগ পেয়ে হিরণ্যকশিপুর রাজপুরী বিনষ্ট করে তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে গেলেন। পথে নারদ ইন্দ্রকে অনেক বুঝিয়ে তাকে নিজের আশ্রমে নিয়ে গিয়ে কন্যার মতো পালন করতে লাগলেন এবং ভক্তি তত্ত্ব শিক্ষা দিতে লাগলেন। গর্ভ থেকে প্রহ্লাদ নারদের কৃপায় সবকিছু শুনলেন। নারদের কৃপায় প্রহ্লাদের ভক্তির মূল। তপস্যায় সিদ্ধি লাভ করে হিরণ্যকশিপু প্রবল প্রতাপে রাজত্ব করতে লাগলেন এবং প্রহ্লাদকে পড়াশোনার জন্য গুরু গৃহে পাঠালেন। লেখাপড়া শেষ করে প্রহ্লাদ ঘরে ফিরে এলে হিরণ্যকশিপু খুব আদর করে জিজ্ঞাসা করলেন, তুমি সবচেয়ে ভালো জিনিস যেটি শিখেছ
সেটি আমাকে শোনাও। প্রহ্লাদ লেখাপড়া শিখেছিলেন শুক্রাচার্যের দুই ছেলের কাছে। তাদের নাম ষণ্ড ও অমার, এক কথায় ষণ্ডামার্গ। তারা শুধু বিষ্ণু বিদ্বেষ শিক্ষাই দিতেন। প্রহ্লাদ ওই শিক্ষাকে উত্তম মনে করলেন না। তিনি নারদকেই মনে করলেন তার প্রকৃত গুরু। মায়ের গর্ভে ভক্তি সম্বন্ধে তিনি একটি শ্লোক শিখেছিলেন। সেটি উত্তম শিক্ষা মনে করে বাবার কাছে বললেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্যং সক্ষ মাত্র নিবেদনম। শ্রবণং, শ্রী ভগবানের নাম, রূপ, গুণ, পরিকর ও লীলা কথা শোনা। মহতের মুখে শোনা ভালো, ভাগবত শোনাই শ্রেষ্ঠ। কীর্তনং, শোনার ন্যায় কীর্তন বিশেষ উপযোগী, উচ্চ স্বরে করাই শ্রেষ্ঠ। কলিকালের নাম কীর্তনই পরম উপায়। নববিধা ভক্তি পূর্ণ হয় একমাত্র নাম হইতে। শরণং, নাম কীর্তন ত্যাগ না করে সঙ্গে সঙ্গেই তার রূপ, গুণ, লীলা চিন্তা করবে। স্মরণের 5টি স্তর: স্মরণ, ধারণা, ধ্যান, ধ্রুবানুস্মৃতি ও সমাধি। পাদ সেবনম, চরণ সেবা। ভগবানের চরণ পাবো কোথায়? কাজেই শাস্ত্র বলছেন, শ্রীমূর্তির দর্শন, স্পর্শন, পরিক্রমা, অনুগমন, তীর্থাদিতে গমন, মহোৎসব, বৈষ্ণব সেবা, তুলসী সেবা, স্নানাদি এইসব করলেই পাদ সেবন হয়। অর্চনং, পূজা, বাহ্য পূজা ও মানস পূজা। মানস পূজাই শ্রেষ্ঠ। বন্দনং, নমস্কার। অবহেলা করে এক হাতে পেছন দিক থেকে বাম ভাগে নমস্কারাদি করতে নেই। দাস্যং, আমি শ্রীকৃষ্ণের দাস, এই ভাব না থাকলে ভক্তি কিছুই হয় না। সক্ষং, ভগবানকে বন্ধুবৎ জ্ঞান। ভগবানের বিগ্রহকে নিজজন মনে করে গরমে হাওয়া, শীতে জামা কাপড় দেওয়া, সকালে বিকেলে দুপুরে খেতে দেওয়া, তার উপর বিশ্বাস রাখা ইত্যাদি। আত্মনিবেদনং, শ্রী ভগবানে আত্মসমর্পণ। দেহ, মন, প্রাণ, জীবন, যৌবন, সংসার, সম্পদ, আপদ, বিপদ, শোক, দুঃখ, ভয়, শান্তি, অশান্তি, শ্রবণ, কীর্তন, সেবা, পূজা এই সবই তাকে আগে সমর্পণ করে পরে করতে হবে। নিজে আমি কিছুই নই, কিছু না, সবই তিনি, তারই সব। আত্মসমর্পণের এই হলো মূল কথা। আমরা এসব পারি না, পারবো না। চেষ্টা করতে ক্ষতি কি? অন্তত মনটা তার দিকে থাক। আর কিছু না পারি, যেন প্রাণ ভরে নাম শুনতে পারি এবং করতে পারি যতক্ষণ এই দেহটা থাকে। তারপর গুরু কৃপায় এবং তার ইচ্ছায় যা হবার তাই হবে। এই নববিধা ভক্তির 9টি অঙ্গই যে সাধককে অনুষ্ঠান করতে হবে তা নয়। যার যে অঙ্গে শ্রদ্ধা ও রুচি, তিনি সেই অঙ্গের অনুষ্ঠান করতে পারেন। বেশিও পারেন, কমও পারেন, কিন্তু মনে রাখতে হবে যেন সব অনুষ্ঠান সাসঙ্গ হয়। সাসঙ্গ মানে শ্রবণ, কীর্তন ইত্যাদির সময় ভাবতে হবে আমি শ্রীহরির সাক্ষাতে উপস্থিত। তার সামনে উপস্থিত থেকে তার প্রীতির জন্য ভজনাঙ্গের অনুষ্ঠান করছি। শ্রী শ্রী গুরু মহারাজের ভজন করতে হলে বাক্য সংযম, আহারে বিহারে সংযম, দিবা নিদ্রা ত্যাগ এবং রাত্রিতে অল্প নিদ্রা আবশ্যক। প্রত্যহ নিষ্ঠার সঙ্গে নাম জপ, শ্রী গুরু ও শ্রীকৃষ্ণের রূপ চিন্তা এবং শাস্ত্র পাঠ ও স্তব স্তুতি, এই ত্রিযোগ। এই কলিকালে মানুষ অন্নগত প্রাণ। অন্ন বস্ত্র সংগ্রহের জন্য তাকে ছোটাছুটি করতে হয়। সুতরাং ন্যাস প্রাণায়াম করার তার কাছে সময় কোথায়? কিন্তু মনে মনে নাম করা, পথে ঘাটে চলাচলের সময়ও চলে। শ্রী ভগবানের নাম করা সকল ধর্মেই আছে। সুতরাং নাম সাধনই প্রেম লাভের উপায়। সংকীর্তন যজ্ঞ কলিকালের একটি প্রধান যজ্ঞ। কলিকালে অন্য যজ্ঞ নেই। এটি দ্বারা বহু জীবের কল্যাণ হয়, এমনকি বৃক্ষ লতাদি ও নাম শ্রবণে উদ্ধার হয়ে যায়। কলিতে সংকীর্তন যজ্ঞ দ্বারাই শ্রী ভগবানের তৃপ্তি লাভ হয়। হরে নাম হরে নামৈব কেবলম, কলহ নাস্তেব্য 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 গতির অন্যথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে এইটুকুই।
পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু আপনারা শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। সকলে ততক্ষণ অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। নমস্কার সবাইকে।